প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনে এবং নামাজ পড়ে, তার এক সপ্তাহের গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। একটি ছোট গ্রামে ছিল এক যুবক, নাম হাসান। সে জীবনের নানা ঝামেলায় জুমার নামাজ এড়িয়ে চলত। একদিন তার গ্রামের প্রবীণ ব্যক্তি হজরত আলী সাহেব হাসানকে ডেকে বললেন, জুমার নামাজ কি জানিস? হাসান উদাসভাবে বলল, হ্যাঁ জানি, কিন্তু কাজে ব্যস্ত থাকি। আলী সাহেব এক মিষ্টি হাসি দিয়ে বললেন, জুমার নামাজ শুধু ফরজ নয়, এটি জান্নাতের পথে একটি সেতু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনে এবং নামাজ পড়ে, তার এক সপ্তাহের গুনাহ মাফ করা হয়। আলী সাহেব আরও বললেন, একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। যে জুমার নামাজ এড়ায় সে কি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবে? এই কথা শুনে হাসান অনুতপ্ত হন। সেই শুক্রবারে সে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করলো। সে বুঝতে পারল, জুমার নামাজ শুধু ইবাদত নয়, এটি আত্মার শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়। সেদিন থেকে হাসান শুধু নিজে জুমার নামাজে যায়নি, বরং গ্রামের যুবকদেরও প্রেরণা দিয়েছে।